স্ক্রুটিনি রিপোর্টে জানা যাচ্ছে দুপুর 1টা পর্যন্ত শুধুমাত্র একটি দলেই ভোট পড়েছে। আর এই নিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষের কি প্রতিক্রিয়া শোনাবো এবার। গান বেরিয়েছে না ওদের দলের নেতাদের নামে, মাঠ চোর, ও বোম বাঁধে, ও সাইকেল চোর, এরা সবাই যে চোর। এত বজ্র আসনের মধ্যেও ভাইপো তার নিজের এলাকায় যে কিছু চুরি করবে না সেটা কি হয়? এটা ওদের জন্মগত ব্যাপার, এটাতে করে বেরোতে পারবে না। আবার নির্বাচন হবে, দেখুন আবার সেখানেও চুরি করে কিনা, এরকম ব্ল্যাক টেপ লাগিয়ে কিংবা ধরুন সিসিটিভি ঘুরিয়ে লাইট অফ করে। মানে এই যে একটা চূড়ান্ত অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে, যে এত কঠিন পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে ভালোভাবে ভোট হলেও এই 30টা কেন্দ্রে ওরা বার করলোই ওরা চোর চোরই থাকবে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি সমস্ত অভিযোগ খতিয়ে দেখেন এবং তারপর যে বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে যে ফলতার একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। এ নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন শোনাবো। কমিশনের কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। গতকালকে আপনারা দেখেছেন, আপনাদের চ্যানেলও দেখিয়েছে যে গুজরাট থেকে আসা নাগরিক কি করে স্ট্রং রুমের সামনে পৌঁছে যায়, এই কৃতদাস কমিশন কি অ্যাকশন নিয়েছে। সবচেয়ে বড় কথা, যে বুথগুলোতে রিপোলের কথা বলছে, আসলে টার্গেট বেঁধে দিয়েছে মালিক, যে ডায়মন্ড হারবারে পোলিং পার্সেন্টেজ কমাতে হবে, কারণ ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জির লোকসভা। তাই মালিকের বেঁধে দেওয়া টার্গেট অনুযায়ী সেই সুরে বাঁচতে হবে। কিন্তু একটা জিনিস আপনারা খুব পরিষ্কার করে দেখাবেন, যখন ভোটের রেজাল্ট বেরোবে, যেই পার্টিকুলার বুথে বলা হচ্ছে যে দুপুর 1টা পর্যন্ত নাকি ভোট দেওয়া যাচ্ছিল না অন্য বোতামে, তার পাশের বুথও দেখবেন একই রেজাল্ট হয়েছে। আসলে হারার আগে অজুহাত লাগে, বিজেপি হারার আগে অজুহাত তৈরি করে। আমরা দেখেছিলাম এই দ্বিতীয় দফার ভোটের দিন ফলতা, সোনারপুর, মগরাহাট সহ বিভিন্ন জায়গায় ভোট নিয়ে যে অভিযোগ গিয়েছিল নির্বাচন কমিশনের কাছে, তারপরে গতকালই বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি ফলতা সহ বিভিন্ন জায়গায় যান এবং সেখানে এই অভিযোগ খতিয়ে দেখতে স্ক্রুটিনি করেন। তিনি কি বলেছিলেন গতকাল শোনাবো। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, সেগুলো আমাদের খতিয়ে দেখার জন্য আমরা ভিডিও দেখছি। ফলতাতে আছে কিছু, পশ্চিম মগরাহাটে আছে কিছু, ডায়মন্ড হারবারে অবজারভার এবং রিটার্নিং অফিসার 4টে রিপোর্ট রেকমেন্ড করেছেন। বাকি জায়গাগুলোতে কোনো রিপোর্টের রেকমেন্ডেশন এখন অবধি নেই। না, নিশ্চিত বলা যায় না, এটা তো ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে রিপোর্ট দেখে, রিটার্নিং অফিসার রিপোর্ট দেখে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। কাল সকালের মধ্যে পৌঁছে যাবে রিপোর্টগুলো সব। এখনো পরীক্ষা চলছে, স্ক্রুটিনি চলছে, স্ক্রুটিনি শেষ হলে কাল সকালের মধ্যে রিপোর্ট ইলেকশন কমিশনে পাঠানো হবে। ফলতার একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। ফলতার ভোট নিয়ে স্ক্রুটিনিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, সূত্র মারফত এমনই খবর। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, আমরা গতকালই দেখেছিলাম যে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলার পর বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি এই ফলতায় যান এবং স্ক্রুটিনি করেন। সেই স্ক্রুটিনি রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কি বলা হয়েছে তাতে? দেখো, জানি রাখি তোমার ডায়মন্ড হারবার থেকে 4টে বুথ এবং মগরাহাট পশ্চিম থেকে 11টি বুথের যে রিপোর্টের প্রস্তাব পাঠানো হয়েছে এবং ফলতায় 30টি বুথ নজরে রয়েছে। এবং জানি রাখি যে ফলতায় কিন্তু রিপোর্টের স্ক্রুটিনিতে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কি সেই তথ্য? দেখা গেছে যেদিনকে সেকেন্ড ফেজ ইলেকশন ছিল সেখানে একাধিক বুথে ক্যামেরাই অফ ছিল এবং ক্যামেরা অফ থাকার জন্য নেটওয়ার্ক সিস্টেমের অনেকটা নেটওয়ার্ক সিস্টেম ঠিক না থাকার জন্য কিন্তু সেই সমস্ত ছবি একদম কমিশনের যে ওয়েবসাইটে উঠে আসেনি। এবং দুপুর 1টা নাগাদ প্রিসাইডিং অফিসার জানান যে টেপ রিমুভড, অর্থাৎ সেই সময় পর্যন্ত 58% কিন্তু ভোট পড়ে গিয়েছিল। এবং দেখা গেছে যে 58% ভোট পড়ে গিয়েছিল এবং একটি মাত্র দলের দিকেই কিন্তু সেই ভোট পড়েছিল, যেহেতু টেপ লাগানো ছিল। এই সমস্ত তথ্য কিন্তু উঠে আসছে। অন্যদিকে জানিয়ে রাখি যে ইসিআইর কাছে কিন্তু রিপোর্ট পাঠানো হয়েছে। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, ডায়মন্ড হারবারের 4টি বুথ এবং মগরাহাট পশ্চিমের 11টি বুথের কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছে এবং ফলতার 30টি বুথ নজরে আছে, যেক্ষেত্রে 285টি বুথ রয়েছে ফলতায়। তার মধ্যে দেখা গেছে বেশ কিছু বুথে কিন্তু 100% ভোট পড়েছে সেদিনকে। এবং সবথেকে বড় কথা, যেহেতু একাধিক অভিযোগ এসেছিল বিজেপির তরফ থেকে করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল একদম ফলতাতে এন্টায়ার ফলতাতেই কিন্তু পুনর্নির্বাচন চেয়েছিল তারা। এবং সেক্ষেত্রে 77টি অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসেছিল। ফলতা থেকে এসেছিল, ডায়মন্ড হারবার, মগরাহাট এবং সোনারপুর, বজবজ সব জায়গা থেকে এসেছিল। সমস্ত খতিয়ে দেখা হয়েছে। কালকে আবার বিশেষ পর্যবেক্ষক গিয়েছিলেন, স্ক্রুটিনি শেষ হয়েছে, রাত পর্যন্ত শেষ হয়েছে, সকালে কিন্তু রিপোর্ট পাঠানো হয়েছে এবং আজ সন্ধ্যে পর্যন্ত জানা যাবে নির্বাচন কমিশন কোথায় রিপোল করাচ্ছে এবং কত নম্বর বুথে করা হবে, সেটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকেই জানা যাবে। তবে
ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।